আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি আরও একটি এপিসোডে। তো বন্ধুরা, আজ আমরা যাকে নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে কনফিউজ ইকার। তোমরা এখন সবাই হয়তো প্রশ্ন করবে যে কনফিউজ বিশেষণটা কেন তার নামের আগে অ্যাড করলাম। তো এই ঘটনা শোনার আগে তোমাদেরকে একটি গল্প শোনাই, যে গল্প শুনলে তোমরা একটা ক্লিয়ার হয়ে যাবে যে কেন তার নাম কনফিউজ ইকার। আমরা হচ্ছে ফ্রেন্ডও না, আবার হচ্ছে বউ জামাইও না, ঠিক আছে? এখানকার বলার আমি চুপ। কি ব্যাপার বন্ধুরা, তোমাদের কাছে কি এই ঘটনাটা কমন লাগতেছে? যদি কমন না লাগে, ওকে, সমস্যা নেই, আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। তোমরা একদম তখন বুঝেই যাবা যে একদম কমন একটা ঘটনা আমাদের আশেপাশেই ঘটে। সাপোজ আমার একটি পোষা কুকুর আছে, ওর নাম হচ্ছে টম। টম যখন আশেপাশে ঘুরে বেড়ায়, এলাকার বিভিন্ন মহিলা কুকুরের সাথে সে শারীরিক সঙ্গম করে। তার সম্পর্কের নাম হচ্ছে ঘাপাঘাপ ঘাপাঘাপ সম্পর্ক। তো সে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বাচ্চা পয়দা করে এবং তার শারীরিক সুখ নিয়ে আসে। তোমরা দেখো, সে কিন্তু বোন মানে না, না মানে মা, না মানে ভাই বোন, না মানে বন্ধু, কিছুই মানে না। তার শুধু গর্ত হলেই হয়, ঘাপাঘাপ করার জন্য এতটুকুই যথেষ্ট। ইকারের ঘটনাটা শোনো। সে একটা মেয়ের সাথে প্রেম করে, কিন্তু সেটা প্রেম না, আবার ওই মেয়েটা ওর বন্ধুও না। তাহলে কি ওই মেয়েটা? এই কারণে তার নাম আমরা রেখেছি কনফিউজ ইকার। আপনারা ভালো করে খেয়াল করবেন, লেগরি কুকুর কিন্তু কখনো একা একা চলতে পারে না, তারা সঙ্গী রেখে দেয় পাশে, সাপোর্টার। কারণ অনেক মেয়ে কুকুরের সাথে দুষ্টাপারি যখন করে, তখন ওই মেয়ে কুকুরের প্রেমিক তখন যুদ্ধ ঘোষণা করে, তাই সহযোগী কুকুর প্রক্সি দিতে চলে আসে। ইকারের সাথে ওই রকম একটি চোষলা কুকুর আছে, তার নাম হচ্ছে চুষনি আলফি। সে চুষতে পছন্দ করে এবং ইকারকে চোতাবেটা করলে তার গাল ফুলে ওঠে, তাই তার নাম হচ্ছে চুষনি আলফি। আচ্ছা ইকার ভাই, তাহলে কি শুরু করব আজকের ভিডিও? ভাই ভাই বলেন কেন? আপনি তো চুপের ভাই, আপনি ভাই বলতে পারেন? ভাই কেন ডাকেন? দেখছেন, ঠিক এই কারণে আপনাদের সাথে আমি ঠিকঠাক মতো কথা বলে উঠতে পারি না। আপনারা একটু কথা বললেই রাগ করে ফেলেন। দেখেন, শুরুতেই বলে ফেলছেন যে আপনাকে ভাইয়া ডাকা যাবে না। আচ্ছা ঠিক আছে, আপনাকে যদি ভাইয়া না ডাকি তাহলে কি ডাকবো? আপু? না, আপনাকে আপু ডাকলেও ফিল আসবে না, আপনাকে ডাকতে হবে এখন থেকে ভাপু। কনফিউজ ইকার ভাপু। আচ্ছা এই বালশুন গুলা, তোমরা যে দল বেঁধে জটলা বেঁধে এখন একসাথে হাউকাউ করছো, তোমরা কি কোনো প্রশ্ন করতে চাও? তাহলে প্রশ্ন ছুড়ে মারতে পারো, তোমাদের প্রশ্ন শুনি বসে বসে, মজা মজা করি। আমার প্রশ্নটা বুঝিস নাই এখনো, বুঝছিস? আমার প্রশ্নটা আগে বোঝ। আমি এসে প্রথমে বললাম ইয়ার আর বাসা থেকে একটা কুকুর পালিয়ে গেছে, কুকুরটা খুঁজতেছে, আর তুই মাঝখান থেকে ঘেউ ঘেউ করে উঠলি। এখানকার বলার আমি চুপ। দেখেন ভাই, একটু আগেই আমরা একটা কুকুরকে এখানে আবিষ্কার করেছি। দেখেন তো এই কুকুর কিনা। যদি এই কুকুর হয়ে থাকে তাহলে আপনার কুকুরের গলায় দড়ি বেঁধে নিয়ে যান ভাই, বাসায় নিয়ে গিয়ে একটু হাড্ডি খেতে দেন। শুধু শুধুই এখানে ঘেউ ঘেউ করতেছে, বিরক্ত করতেছে। নিয়ে যান তো ভাই, নিয়ে যান প্লিজ। এই যে করছিস এখন। আচ্ছা এই অশিক্ষিত ভাইয়াটা, আপনি একটু মিউটে থাকেন প্লিজ। কে আপনি? কথা তো বলবো ভাপু ইকারের সাথে, আপনি কেন কথা বলতেছেন? এই কনফিউজ ভাপু, আপনি কথা বলেন। এই কে এটা? এই তুমি কি সাইকো এরকম হাউকাউ করতেছো? হ্যাঁ আমি সাইকো। আচ্ছা এই পাগলটা, তুমি যাও তো ভাইয়া, পরে আসো, আমরা এখন অন্য বিষয়ে আলাপ করবো। তো যাও, বের হতো যাও, নাহলে কিন্তু জুতো বেটা করবো। যাও এখান থেকে, চলে যাও। অশিক্ষিতরা যাও। তুমি একটা সাইকো পাগল, তুমি থাকবা পাগলা করতে। তুমি এখানে কি করো ভাইয়া? যাও তো। ভাইয়া ভাইয়া পরে করবি, ভাইয়া ভাইয়া চুদাইলে এক মাইর একদম শেষ করে ফেলবো। পাইনছ ভাইয়া ভাইয়া পরে করবি। এখানকার বলার আমি চুপ।
আচ্ছা এই ভোদাইগুলা, তোদের এক একজনের এক এক নমুনা। তোরা দেখি সবাই ভাইয়ে বিদ্যেছি, তোদেরকে ভাইয়ে বলে তোরা রাগ মনে করস কেন? তোদেরকে গালাগালি দিতেছি নাকি? কি রে, ভাইয়া ডাকলি রাগ করে ফেলিস স্পট করে কেন রে? এই ভোদাইগুলা, আমি একটা জিনিস চিন্তা করে পাই না, তোদের প্রত্যেক রে ভাইয়ে বলে ডাক দিলে তোরা হাউ কাউ করিস, তোরা কামড় দিতে চলে আসিস কেন রে? তোরা কি উপর দিয়ে ছেলে ভিতর দিয়ে মেয়ে নাকি? হিজড়ার জাতগুলা, তোরা এক একটা হিজড়া নাকি? এখানে বসে বসে হাত তালি দিবি তোরা? তাহলে ওই যে তালি আগুনের কাছে যা, তালি আগুনের কাছে গেলে সে খুব ভালো তালি দিতে পারে, তার কাছে যা যোগাযোগ কর, এখান থেকে বের হ। ভোদাইগুলা, ভাইয়া ডাকলে তেলে বেগুনে জ্বলে উঠিস, হিজড়াগুলা। সিনিয়র মানুষ সিনিয়র মানুষের মতো থাকবি, বেশি পণ্ডিত গিরি চুদাইলে একদম ভৈরা দেবো মাদার চোদ, তুই চিনিস? হুম, তোর আসল পরিচয় দে। তুই পিএইচডি করছিস না? তোর আসল পরিচয় দে, তোর আসল পরিচয় দে, কোথায় থাকিস বা না থাকিস তোর আসল পরিচয় দে। সুধীর ভাই আমার, বড় বড় দুই তিনটা কথা শিখছিস, বড় বড় বালছেরাও বসে স্থির হয়ে গেছিস না? এখানকার বলার আমি চুপ ভাই। দুঃখিত হিজড়া, তোমার মতো একটি হিজড়া কুকুর, তোমার মতো একটি হিজড়া কুকুরকে আমি আমার পরিচয় দিব না। কারণ তোমরা দল বেঁধে এসে আমার বাড়ির নিচে এসে ঘেউ 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 করবা। কি দরকার তোমাদের মতো হিজড়া কুকুর নিয়ে এসে? দেখো আমি একটা জিনিস তোমাদেরকে বলে দেই, আমার এই অত্র এলাকায় একটাও হিজড়া কুকুর আমি দেখি নাই তোমাদের মতো। আচ্ছা এসব বাদ দেই, অশিক্ষিত হিজড়া, কনফিউজ ইকার, তুমি কথা বলো। তুমি কই আছো ভাই? তুমি তো একজন ড্রাইভার, তুমি তো ট্রাক চালিয়ে বেড়াও, এখান থেকে মাল সামানা উঠাই নিয়ে অন্য আর একটা জায়গায় ফালাই দাও। তুমি কি কথা বলতে পারবে না ভাই? ভিখারিটা কথা বলো। এখানকার বলার আমি চুপ ভাই। তোর এত টাকা দামের জুতা এখনো হয় নাই, দাঁড়া আমি একটু ফ্রি হই, তোর জুতা বের করতেছি। আমি গাড়িতে তো। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি গাড়ি চালাও, না হলে তো তোমার পেটে ভাত পড়বে না। এই ফাঁকে আমরা চুষনি আলফি, আমরা সেই চুষনির সাথে কথা বলে আসি। চুষনির কিছু বলদামি শুনি। এই চুষনি, তুমি বলদামি করতো ভাই? শোনো ছোট বাচ্চা, উজু করছিস বাচ্চা শোনো। ইকার নাম নিতেছিস আবার তোমার আম্মুকে বলবে ভালো একটা হোটেলে গিয়ে ব্যবসা করার জন্য, বুঝছো? তোমার আম্মুকে ভালো একটা উজু করে নিবি শালা। আর তোমার আম্মুকে যদি আম্মুর রেট যদি পড়ে যায়, তোমার আম্মুর রেট যদি পড়ে যায় তোমার বোনকে চুষনি, এই কারণে তোমার সাথে কথা বলা যায় না। তুমি অশিক্ষিত তো, তার উপরে আবার চুষলা ইউজার। তুমি একটা সস্তা কুকুর, হিজড়া, বুঝে না বুঝে না বুঝে না কনফিউজ ইকারের চোষলা চাকর। তোমাকে আমি আগেও পাত্তা দিইনি, এখনো দিলাম না, কিন্তু করুণা করে তোমাকে আমার ভিডিওতে জায়গা দিলাম, যাতে তোমাকে মানুষ চিনে এবং জেনে রাখে। বুঝলা, তুমি একটা পাক্কা ভোদাই অশিক্ষিত। তোমার সাথে আমি কথা বলবো না, তোমার চ্যাপ্টার এখানেই ক্লোজ। আমরা আগের আলাপে ফিরে যাই। আচ্ছা, বুঝে না সে বুঝে না কনফিউজ ইকার, তারপরে তোমার গার্লফ্রেন্ডের সাথে কি কি হইলো ভাই, সেই গল্পই শুনি। এখানকার বলার আমি চুপ ভাই। দেখো কনফিউজ ইকার, তুমি যে আমার গালাগালি করলা, বা তুমি যে মানুষকে বলে বেড়াও তুমি আমাকে টিকতে দিবা না, তুমি আমাকে মেরে ফেলবা, হেন করবা তেন করবা। দেখো তুমি যে একটা ফকিন্নি, থাকো তো ভাই উমানে। উমানে তুমি একটা ময়লা ট্রাক চালাও, এখানকার ময়লা অন্য আরেক জায়গার ভাগারে নিয়ে ফেলো। তুমি ইমোশনাল গল্প শুনিয়ে আমার কাছ থেকে 3 বারে 15,000 টাকা, 5,000 5,000 করে 3 বারে 15,000 টাকা যে তুমি নিলা, এই টাকাটা কি তুমি ব্যাক করবা না? আচ্ছা তুমি নাই বা করতে পারলে, কারণ তুমি এটা ফকিন্নি। ওমানে থাকো, তোমার বেতনই হয়তো বা 30 35 বা 40,000 টাকা। থাকা খাওয়ার পরে তোমার আবার এখানে একটি বিবাহিতা বন্ধু, বন্ধু কি না কি তুমি এটা বানিয়েছো, সেটা তুমিই জানো। তুমি তো নিজেই জানো না, কারণ তোমার এটা কুকুর সম্পর্ক নাম দিলাম, এটা কুকুরই সম্পর্ক করলে। এখন তুমি যে নিমুখ হারামের মতো টাকা পয়সা গিলে এখন পায়ে হাতে ধরো, ভাই আগামী মাসেই দিব আগামী মাসেই দিব, তোমার মতো একটা হিজড়া কুকুর
আমার এই 15,000 টাকা যদি নাও দাও তাহলে তো কিছু যায় আসে না ভাই, কিন্তু তুমি তো সেটা নিষেধও করতেছো না, আবার বলতেছেও না, আবার দিবিও বলতেছো না, শুধু কান্নাকাটি করতেছো। দেখো, তোমাকে খুশি করে দেই, তোমার মতো একটা হিজড়া বুঝে না, সে বুঝে না কনফিউজ ইকারের কাছ থেকে 15,000 টাকা আমি নিচ্ছি না। এই ভিডিও আপলোড করার পর থেকে তোমাকে সেই টাকা থেকে মুক্তি ঘোষণা করলাম। তুমি আমার রুমে এসে আমার পায়ে জড়িয়ে ধরে একটা চুমু খেয়ে বলবা যে ভাই থ্যাংক ইউ। ফকিন্নি কোথাকারের, ভাত পাও না খাইতে, হুন্ডা চালাও রাইতে, না অশিক্ষিত। খুশি থাকো এবার। দেখো ভাই, তুমি এবার খুশি থাকো, এবং তুমি তো আমাকে বলেছো যে টাকাটা আমাকে তুমি আগামী মাসে দিবা। দেখো ভাই, আমার আর লাগতেছে না। তুমি সেই টাকাটা কি করবে, তুমি সেই টাকাটা সুন্দর করে বলবে, রাউন্ড করে বলে তোমার পিছনে ঢুকাই রেখে দিবা ভাইয়া, বুঝছো? খুব কাজে দিবে। কারণ তুমি যে খয়রাইতা, তুমি যে কিছু দিতে পারবা না সেটা আমি ভালো করেই জানি ভাই। একটা লোভী ছেলে, পর ফেঁকো ছেলে কোথাকারের, নির্লজ্জ বেহায়া। তোমার মতো বেহায়া বেঁচে থাকে কি করে? আমি আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীদের বলছি, এই যে নাম্বারটা দিয়ে দিলাম, এই টাটকার সস্তা খয়রাইতা ফকিন্নিরে জয় বাংলা করে দিয়ে আসো তোমরা পারলে। একদম জয় বাংলা করে দাও। নাম্বার টুকটুক করে তুলে একদম জয় বাংলা করে দিবা। এই বালসুন্ডারে জয় বাংলা না করে দিলে এই বালসুন একটা স্কেম করে নেবে, একটা স্কেম সাজাই নিতে। আচ্ছা, আমরা এখন এসব আলাপ বাদ দিই। আচ্ছা হিজরাইকার, এখন বলো তো তোমার গার্লফ্রেন্ডের কি অবস্থা? সে কি বিবাহিত নাকি, মানে কি হয়েছে সেটা এখন? ভাই কেমনে বিয়ে হবে না? যার কাবিন হয়েছে, যার কবুল বসছে, যার জামাইয়ের সাথে থাকছে, তাহলে ওর বিয়ে হবে না কেমনে? কি বল? ছি 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 ছি। যাই হোক, এগুলো শুনতে খুবই খারাপ লাগে। একটি বিবাহিতা মেয়ের সাথে নতুন নতুন সম্পর্ক। যাই হোক, তুমি কি এখনো সবকিছু জানার পরে তুমি কি এখনো এই মেয়েটাকে পছন্দ করো, বা ভালো লাগে তোমার কাছে এই মেয়েটাকে? ভালো লাগে থাকতে পারে না মানুষের, আমার কথা হইতেছে এটা একটু শুধু জাস্ট ভালো লাগার থেকে অতটুকু। এখানকার বলার আমি চুপ। ছি 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 ছি। কি পরিমাণ নির্লজ্জ নীচ একটা হিজড়া হলে, একটা বিবাহিতা মেয়ে যার অন্য মানুষের সাথে বিয়ে হয়ে গেছে, অন্য একটা ছেলে এই মেয়েকে ভোগ করেছে, এর সাথে থেকেছে, তারপরেও ওই মেয়েটার সাথে তার পুদুর পুদুর বুদুর বুদুর সম্পর্ক, তল পাকনামি সম্পর্ক, আবার নাকি ভালোও লাগে। যাই হোক ভাই, এই পরিমাণ খ্যাত চিন্তা ভাবনা নিয়ে আপনি থাকেন কি করে? আচ্ছা, আমার একটা জিনিস জানতে ইচ্ছা করে, আপনি যখন প্রথম প্রথম আসছিলেন তখন কি খেতেদের সাথে মিশছিলেন? কাদের সাথে আড্ডা দিছিলেন ভাই, একটু বলেন তো শুনি। তখন কয়েকটা পার্সনের সাথে মিশছি, একটু খ্যাত টাইপের। ও আচ্ছা আচ্ছা, তারপর? তারপর হচ্ছে যে মানুষগুলোর সাথে মিশছি এগুলা খ্যাত টাইপের হইলো। এখন ভাই ওদের সাথে মিশতে মিশতে ওদের গার্লফ্রেন্ড আমার প্রতি উইক হয়ে গেছে। মানে বুঝলাম না, মানে তোমার খেট টাইপের যে সকল বন্ধু বান্ধব, তাদের খেট টাইপের গার্লফ্রেন্ড গুলো তোমার পিছনে পাগল হয়ে গেছে। মানে কি দেখে পাগল হয়েছে, কি দেখাইছো তুমি? এটা দেখেছো? এটা বুঝলাম না, বলো তো। তারপরে কয়টা পাগল হয়েছিল? সবগুলো? আবার একটা না, দুইজন একসাথে, দুইজনের গার্লফ্রেন্ড। নেও, কাম সারছে। মানে সবাই একসাথে বলতে হয়ে গেল, তারপরে তুমি কি করলা হিজরা ভাইটা? ঠিক আছে, এখন ওই টাইমে, হ্যাঁ ওই টাইমে আমার সেফ জোন হচ্ছে এলেনর। ওর এখানে যে আমি বসে থাকতাম, আড্ডা দিতাম, কথা বলতাম। এই আমরা কথা বলতে 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 আমরা ফ্রেন্ড 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 মানে বেস্ট ফ্রেন্ড। একজন একজনের উপর অধিকার খাটানো, দেখানো, এটা ওইটা এইসব মিলাইয়া যায় এটা পর্যায়ে আমি বাধ্য হয়ে, মানে বুঝলুম না, মানে বাধ্য হয়ে প্রেম করলা ভাই? বাধ্য হয়ে মানে এলেনোর জোর করে তোমার প্যান্টের বেল খুলে ফেললো? পাচ্ছ না আর পাচ্ছ না, জোর করে বেলটা খুলেই ফেললো নাকি? বুঝে না বুঝে না,
কনফিউজ 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 ইকার। হিজড়া ভাইটা খুব সুন্দর গল্প বলতে পারো না? মানুষ বুঝে গেছে তুমি যে একটা লুচ্চা, একটা বিবাহিতা মেয়ে যার জামাই আছে, জামাই থাকা সত্ত্বেও যে ছেলেটা ওই মেয়েরে ভালোবাসতে পারে, পছন্দ করতে পারে, ভালোবাসার ফাঁদে ফেললে ওই মেয়েটাকে লুট টুট করতে পারে, মেয়েটার ইজ্জত করতে পারে, তোমার মতো বেহায়া ছেলে এই অনলাইনে আর দুটো নাই। যার নিজের আত্মসম্মান নাই, যে ন্যাংটা হয়ে রাস্তা দিয়ে হাঁটলো বলে মান সম্মান যায় না। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই হচ্ছে সেই বেহায়া, যেই বেহায়া চুপচাপ মজা নিয়ে গেছে একটি বিবাহিতা মেয়ের কাছ থেকে। বিবাহিতা মেয়ে জানেও না যে তার সাথে এই বেহায়াটা মানে এই হিজড়া কনফিউজ ইকার কি সম্পর্কে জড়িয়েছে, না বন্ধুত্ব, না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, না জামাই বউ। মধ্যখানে সেই বিবাহিতা মেয়েটা তার সম্মানটুকু এখানে বিলীন করে দিয়ে চলে গেছে। তো চিনে রাখুন, এই ধরনের মোটা দাগে, এই ধরনের স্ক্যামার যারা এই ধরনের মেয়েদের ইজ্জত লুটে নেয় এবং টাকা পয়সা মেরে খায়, কারণ সে থাকে ওমানে এবং একটি ময়লা ডেলিভারির ট্রাক চালায়। ঠিক আছে, সে আমিও তার কাছ থেকে প্রতারণার শিকার হয়েছি। আমার কাছ থেকে টাকা পয়সা ধার নিয়ে এখন আজকে দিব কালকে দিব করছে। যাই হোক, তাকে তো আজকে আমি মাফই করে দিয়েছি, কিন্তু এই ধরনের স্ক্যামারদের থেকে দূরে থাকবেন। প্রতিবারের মতো, গত পর্বের মতো এই পর্বেও শেষের একটি ছোট্ট মজা তোমাদের জন্য রেখে দিয়েছি, তোমরা দেখো আর খুশি হয়ে যাও। ধন্যবাদ। চাকবুম চাকবুম চাঁদনি রাতে কিছু বলবো তোমায় চোখের ভাষায়। চাকবুম চাকবুম চাঁদ বদনি ওগো কয়দিন রব